গাইস আমরা 1 মিলিয়ন লাইক উপলক্ষে মাদ্রাসার ফ্রেন্ডরা বললো তাদেরকে একটা মুড়ি পার্টি দিতে হবে, তাই অনেক দিন পরে একটা মুড়ি পার্টি করেই ফেললাম। মাদ্রাসায় আমরা কি মজা করি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। গাইস অনেকদিন পরে আমি মাদ্রাসায় আসলাম কালকে, আজকে আবার আমার টিকটক আইডিতে 1 মিলিয়ন লাইক হয়ে গেছে। আমার ফ্রেন্ডরা বললো যদি তুই আজকে মুড়ি না খাওয়াস তোর কালকে আইডি ব্যান্ড হয়ে যাবে, দেখিস তুই। এইটা কোনো কথা হইলো নাকি? একটা বদদোয়া দিয়ে দিল কনসাই। এদের কথার আবার ঠিকও নাই, দোয়া আবার কাজে লেগে যাইতে পারে, সেদিকটা ভেবে আর দেরি করলাম না, তাড়াতাড়ি করে মাদ্রাসা থেকে বের হয়ে একটা ভ্যানে উঠে পড়লাম। এখন চোখ ডলতে বাজারের দিকে চলে যাচ্ছি, কি আর করার, আইডি বাঁচানোর জন্য হলেও আজকে মুড়ি পার্টিটা দিতেই হবে। দেন বাজারে এসে ফার্স্টে একটা মুদিখানার দোকানে চলে আসলাম। এখান থেকে এখন চেনাচুর মুড়ি যা লাগে সব নিয়ে নিতে হবে। দেন ওখান থেকে সবকিছু নিয়ে বিলটা পে করে চলে আসলাম। এখন আমরা একটু সংসারিক হয়ে যাবো, তাই কাঁচা বাজার করতে চলে আসলাম। এখান থেকে সবকিছুই পাইছি, বাট পেঁয়াজ আর আলু সবটা পাইনি, তাই এগুলো কেনার জন্য ভ্যানে করে আরেকটা জায়গায় যাচ্ছি। আজকের এই বাসটা বেশি একটা বড় বাস না, ছোটখাটো ভাবেই বাসটা দিয়ে দিল আমাকে। এখন থেকে এমন বাস খারাপ অভ্যাস না করলে পরে সমস্যা। যাই হোক এখান থেকে এসে ছোলা পেঁয়াজ আর সিঙ্গারাটা নিয়ে নিছি। আলু সবটা আজকে পাই নাই, তাই আজকের জন্য স্কিপ করলাম। এগুলা কিনতে আমার গরম লেগে গেছে, তাই গাইছে একটা ঠান্ডা স্পিড নিয়ে গিলতে শুরু করে দিলাম ঢকঢক করে। এখন আমাদের পান বাবাজি সামিউলকে পান খাওয়াতে হবে, সাথে এই যে আমাদের হিট্টু মামাকেও পান খাবে ওরা, আর বাস খাবো আমি, এটাই বাস্তব বাইলে। দেখছো বাসটা ভরে দিছে একবারে এক হাত। এখন আমাদের সুসাবাড়ির দি না সরি সামিউল একবার আজুরা একটা শুষা ভরে দিল মুখের মধ্যে। যাই হোক মাদ্রাসায় এসে মাগরিব পরে পড়াটা শেষ করে মুড়ি মাখানোর আগে রাতের খাওয়াটা খেয়ে নিছি। এখন মুড়ি মাখানোর প্রস্তুতি নিচ্ছি। আমার একটা নাইজেরিয়া থেকে আগত বন্ধু পেঁয়াজ রসুন গুলো কাটছে, সে আবার এগুলোতে অনেক এক্সপার্ট, তাই তাকে দিয়ে কাজগুলো করে নেওয়া হচ্ছে। আর আমি বসে আমার বান্ধবী ললিতার সাথে চ্যাট করছি। আমাদের সবকিছু কাটাকাটি করা কমপ্লিট। এখন আমরা পেঁয়াজ রসুন আদা গুলো সব বালতির মধ্যে ঢেলে নিচ্ছি, আর শুষাগুলো হাত দিয়ে টিপি পানি বের করে নিতে হয়। যাই হোক পরে আমাকে বললো যা তুই একটু লবণ নিয়ে আসার সময় ভয়তে এক দৌড়ে ঘরে আসার পরে দেখছি সবকিছু মাখাইতেছে। এগুলো দেখে আমার জিভলাতে পানি করে। ফাইনালি আমাদের মুড়ি মাখানো ডান হয়ে গিয়েছেন, সরি গিয়েছেন না গিয়েছে। মুড়ি এতটাই স্বাদ হয়েছে আমি হাসতে গিলে ফেলছি, জাস্ট কালারটা উপভোগ করার মতো। আসলেই মাদ্রাসার মুড়িগুলো সেই স্বাদ, এত স্বাদকে আমার বন্ধু তো খাইতে গিয়ে কথাই বেরোচ্ছে না, তাই হাত দিয়ে হা করে। আমাদের হিট্টু মামা লজ্জা পেয়েতে তাই মুখটা ঢেকে ফেলতেছে। সবার লাস্টে আমাকে একবারে বালতি ধরাই দিছে। হ্যাঁ